আন্তর্জাতিক অঙ্গনে আবারও যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে ভারতের প্রতি তার দৃঢ় সমর্থনের বার্তাও দিয়েছেন। কিন্তু ট্রাম্পকে উদ্দেশ্য করে কি বলেছেন পুতিন? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আন্তর্জাতিক কূটনীতিক টানাপোড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রকে তুলাধনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, পুতিন স্পষ্ট অভিযোগ তুলেছেন, ওয়াশিংটন যখন নিজেদের নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, তখন ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে আপত্তি তোলার কোনো নৈতিক অধিকার তাদের নেই। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের কেনার অধিকার থাকে তাহলে ভারতেরও একই সুবিধা পাওয়া উচিত। 2 দিনের সফরে রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার পৌঁছান ভারতে। তাকে স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেন, তিনি বন্ধু পুতিনকে ভারতে পেয়ে আনন্দিত। 2 দেশের সম্পর্ককে তিনি সময় পরীক্ষিত আখ্যা দিয়ে জানান, এই সম্পর্ক 2 দেশের জনগণের প্রত্যক্ষ উপকারে এসেছে। আল জাজিরার নয়াদিল্লির প্রতিনিধি নেহা পুনিয়া জানান, ভারতের এই উষ্ণ অভ্যর্থনা বহুমাত্রিক বার্তা বহন করে। প্রথমত, পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ভারত দেখাতে চায় পুতিন কোনো বিচ্ছিন্ন নেতা নন। দ্বিতীয়ত, মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না, এমন ইঙ্গিতও স্পষ্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, রাশিয়া ভারত জ্বালানি সহযোগিতা কখনোই রাজনৈতিক উত্থান পতন বা ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান দ্বারা প্রভাবিত হয়নি, বরং ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ছে দেখে কিছু পক্ষ রাজনৈতিকভাবে দেশটিকে সংকুচিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। গত কয়েক বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 2022 সালের আগে যেখানে রাশিয়ার সরবরাহ ভারতের মোট আমদানির মাত্র 2.5% ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 36%। এর ফলে ভারতীয় রিফাইনারিগুলো প্রতি ব্যারেল রুশ তেলে প্রায় $12.20 পর্যন্ত সাশ্রয় করছে। এই সাশ্রয় ভারতের শক্তি বাজারে ইতিবাচক প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত ভারতের উপর চাপ সৃষ্টি করছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি রুশ তেল কোম্পানিগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আমদানি করা তেলের উপর 50% শুল্ক বসিয়েছে। এতে ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল আমদানি কমিয়ে দিচ্ছে। রিলায়েন্স ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করবে। এ পরিস্থিতিতে পুতিনের সাম্প্রতিক মন্তব্য এবং ভারতের প্রকাশ্য উষ্ণতা কেবল 2 দেশের সম্পর্ককেই নয়, পুরো ভূরাজনৈতিক অঙ্গনকেও নতুন করে নাড়া দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।